আপনি কি জানেন এই পৃথিবীর প্রতিটি গাছ জীবিত? ওরা শ্বাস নেয়, ওরা খায়, ওরা বেঁচে থাকার জন্য লড়াই করে। কিন্তু একটা প্রশ্ন, গাছ কি ব্যথা পায়? আর যদি পায় তাহলে চিৎকার করে না কেন? বিজ্ঞান বলছে গাছের মানুষের মতো মস্তিষ্ক নেই, নার্ভ নেই, ভোকাল কর্ড নেই, তাই তারা আমাদের মতো ব্যথা অনুভব করে না। কিন্তু এর মানে এই নয় যে তারা কিছুই অনুভব করে না। যখন একটি গাছ কাটা হয় অথবা তার পাতা ছিঁড়ে ফেলা হয়, তখন গাছ তার কোষের ভেতরে এক ধরনের বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত পাঠায়। এই সংকেত খুব দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গাছের শরীরে। গবেষণায় দেখা গেছে গাছ আঘাত পেলে আল্ট্রাসনিক কম্পন তৈরি করে। এগুলো এত সূক্ষ্ম শব্দ যা মানুষের কানে শোনা যায় না। এই শব্দের ফ্রিকোয়েন্সি এত বেশি যে আমাদের কান সেটি ধরতে পারে না। যেমন কুকুর এমন শব্দ শুনতে পারে যা আমরা পারি না, ঠিক তেমনি গাছের শব্দ আমাদের সীমার বাইরে। শুধু তাই নয়, গাছ মাটির নিচে শিকড়ের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। ফাঙ্গাসের জালের মাধ্যমে তারা তথ্য আদান প্রদান করে। বিপদ এলে পাশের গাছকে সতর্ক করে দেয়। কিন্তু আমরা কেন তাদের ব্যথা বুঝতে পারি না? কারণ আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে মানুষের ভাষা বোঝার জন্য। আমরা শব্দ, চিৎকার, কান্না বুঝি, কিন্তু রাসায়নিক সংকেত, মাইক্রোকম্পন, শিকড়ের বার্তা এসব আমাদের ইন্দ্রিয়ের বাইরে। হয়তো তারা চিৎকার করে, শুধু আমরা শুনতে পাই না। গাছ কথা বলতে পারে না, কিন্তু তারা আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, খাবার দেয়। তাদের নীরবতা দুর্বলতা নয়, এটা প্রকৃতির এক গভীর ভাষা। পরের বার যখন আপনি একটা গাছ কাটবেন, একবার ভাববেন হয়তো সে কিছু বলতে চেয়েছিল, শুধু আমরা বুঝিনি। প্রকৃতিকে রক্ষা করুন, কারণ গাছ চুপচাপ থাকে, কিন্তু তাদের নীরবতাই সবচেয়ে গভীর আর্তনাদ।